সবাই ভালো আছো? তোমরা ভালো লাগতো তোমাদের? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাউজানের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদপুর প্রি ক্যাডেট স্কুল ও নূর আলম চৌধুরী নুরানি কোরআন শিক্ষা কেন্দ্রের কর্তৃক আয়োজিত বাচ্চাদের শিক্ষার্থীদের যেটা বিদায়ী বলতে গেলে বর্ষ, আজকে যে শিক্ষাবর্ষর সমমানী পরীক্ষার পর সম্মিলিতভাবে একটা চড়ুইবাতির আয়োজন, যারা আয়োজন করেছে আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবক মণ্ডলী এবং স্নেহস্পদ শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমি স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই মোহাম্মদপুর প্রি ক্যাডেট স্কুল যাটা একেবারে রাউজানের সবচেয়ে বলতে গেলে পুরাতন স্কুল, 2003 সালে এই স্কুলে প্রতিষ্ঠিত হয়। এই স্কুলের প্রচুর স্টুডেন্ট এখানে আলহামদুলিল্লাহ যারা ভালো ভালো জায়গায় অবস্থান করতেছে। আপনারা শুনে খুশি হবেন, এই গত এইচএসসি 2025 সালে ঢাকা বোর্ডে যে ছেলেটা পাশ করে পাইল দেয় এবং অর্থাৎ সে ঢাকা বোর্ডে প্রথম স্থান অধিকার করে নটরডেম কলেজ থেকে, সে কিন্তু এই স্কুলের একজন শিক্ষার্থী। এছাড়াও ঢাকা গতবারও যেটা বুয়েটের পরীক্ষায় পাস হয়, সে কিন্তু এই স্কুলের ছাত্র। ঢাকা মেডিকেলের, চট্টগ্রাম মেডিকেলের সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনেক স্টুডেন্ট যারা এই স্কুলে লেখাপড়া গেছে, প্রাক্তন শিক্ষার্থী। এবং বর্তমানেও আলহামদুলিল্লাহ আমাদের স্কুলে প্রচুর ছাত্রছাত্রী আমরা খুবই সচেতনভাবে লেখাপড়া করতেছে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা অর্থাৎ কি আমরা যে যুগ উপযোগী লেখাপড়া দিতে চাচ্ছি, এখানে শুধুমাত্র শিক্ষা নয়, দীক্ষাটাও আমরা ব্যবস্থা করি। অর্থাৎ কি শুধু পুঁথিগত বিদ্যামধ্যে সীমাবদ্ধ না রেখে স্টুডেন্টদেরকে নম্রতা, ভদ্রতা, সততা সব কিছু শিক্ষা দিতে আমরা স্কুলে চেষ্টা করি। এবং পাশাপাশি আধুনিক শিক্ষার সাথে সমন্বয় রেখে এখানে কম্পিউটার শিক্ষা, আইটি শিক্ষা, বাংলা, ইংরেজি এবং ধর্মীয় শিক্ষা সব শিক্ষা এখানে আমরা সমন্বয় করি। এবং পাশাপাশি এটাও করি যেটাকে স্টুডেন্ট যারা আছে, যেমন এখানে আমার খুব ভালো লাগতেছে, সবাই খুব আনন্দ করতেছে এবং পরবর্তী পর্যায়ে আমরা দুপুরে সবাই মিলে আমরা শিক্ষার্থী এবং শিক্ষক এবং অভিভাবক সবাইকে মিলে আমরা হয়তো দুপুরে একসাথে আমরা লাঞ্চটা আমরা করব এবং সেটা আমরা দেখা যাবে কি যেটা দেখে স্টুডেন্টরা যেভাবে খুশি, সেটা দেখে আমারও খুব আনন্দ লাগতেছে। আমারও ইচ্ছে করতেছে তোমাদের মতো এই বাচ্চাদের সাথে খেলাধুলা করি, সাথে সাথে ওদের সাথে এই বিভিন্ন প্রোগ্রামের যারা ওরা যে আয়োজন করছে তাদের সাথে আমরা সংযোগ হই, এটা আমারও ইচ্ছে করতেছে। কিন্তু আমিও আসলে নিজেও আজকে দেরি হয়ে গেছে। আমার একটা এখানে রাউজানে আজকে কলেজে ডিসি সাহেব আসতে নির্বাচনী একটা অনুষ্ঠান আছে এবং আমি আসতেছি, তাও এখন দেখলাম টিএনও সাহেব এসেছিলেন সবাই বসার, তার কারণে এগুলি আমার দেরি হয়ে গেছে অবশ্যই। আর আশা করি আমরা সামনের বছর অর্থাৎ 2026 সালে আমরা আরও অনেক কিছু নতুন বিষয় সংযোজন করব, অর্থাৎ যুগ উপযোগী শিক্ষাটা আমরা দিতে চাচ্ছি এবং স্কুল থেকে পাশ করে স্টুডেন্টরা যাতে বেকার থাকতে না হয়, অর্থাৎ তারা এখান থেকে পড়ে গিয়ে তারা বাস্তব জীবনে তারা যাতে করে প্রবেশ করতে পারে, লেখাপড়া করে তারা যাতে কেউ বেকার থাকতে না হয়, সেই দিকে লক্ষ্য রেখে আমরা সিলেবাসটাকে সাজানো চিন্তা ভাবনা করতেছি, অর্থাৎ যুগ উপযোগী শিক্ষা দিতে আমরা চেষ্টা করতেছি। আশা করি এই স্কুলে যারা ভর্তি হবে, পড়বে, তারা শুধুমাত্র লেখাপড়া নয়, লেখাপড়ার পাশাপাশি সব শিক্ষায় তারা এক সমন্বিত করে আমরা একটা মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমরা উপহার দিতে পারবো। ধন্যবাদ সকলকে। সবাই ভালো আছো? তোমরা ভালো লাগতেছে তোমাদের? এই যে তোমাদের এরপর এই বছরে তোমাদের জন্য দেয়া থাকবে কি, এই ডিসেম্বরের যখন রেজাল্ট দেবে তখন আমাদের আবার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে থাকবে, আয়োজন হবে, পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমরা আয়োজন করব। সবাইকে যারা ক্রীড়াদৌড়ে অংশগ্রহণ করছে, পাশাপাশি লেখাপড়ায় পরীক্ষার রেজাল্ট যারা ভালো করবে, এবং আমাদের এই যে প্রতি শনিবার স্কুল খোলা থাকে, শুধু আমরা সপ্তাহে 5 দিন নয়, আমরা স্কুলে 6 দিনে খোলা রাখি। সপ্তাহে একদিন শনিবার আমরা কী করি, স্টুডেন্টদেরকে নিয়ে আমরা সহশিক্ষা কার্যক্রম, হস্তলেখা প্রতিযোগিতা, কোরআন শিক্ষার জন্য কোরআন শিক্ষা নীতি নৈতিকতা শিক্ষা দিয়ে হাম নাত প্রতিযোগিতা করি, জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা করি, বিভিন্ন রকমের বিষয় দিয়ে এখানে আমরা সংযোজন করি, যাতে করে স্টুডেন্টরা সব বিষয়ে শিখতে পারে, জানতে পারে, এদিকে আমরা লক্ষ্য রাখি। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সবাইকে, অভিভাবকদের মধ্যে ধন্যবাদ, শিক্ষক মণ্ডল থেকে আমরা ধন্যবাদ জানাই।